ঘুম থেকে ওঠার পরেও অনেকের হাত অবশ অবশ লাগে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে হাত অবশ হয়ে যায়। এটা আসলে সাময়িকভাবে হাতের উপর যখন শরীরে চাপ পড়ে তখন কিন্তু হাতে মধ্যে যে রক্ত সঞ্চালন হয় সেই রক্ত সঞ্চালন ব্যাঘাত ঘটে এবং ব্যাঘাত ঘটে সাময়িক কারণে সেই হাতটা অবশ থাকতে পারে এবং কিছুক্ষণ পর নাড়াচাড়া করলেই সেটা ঠিক হয়ে যায়। এটা একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যদি সেই অবস্থা প্রতিদিনই হয়, ঘুম থেকে ওঠার পর দেখা যাচ্ছে যে প্রতিদিনই হচ্ছে এবং রাতের বেলায় হাতটা ঝিঝি করছে, তাহলে কিন্তু সেটা আমাদেরকে মাথায় আনতে হবে এটা কোনো নিউরোলজিক্যাল রোগ। সেই রোগটার নাম আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। আমাদের হাতের কবজির মধ্যে ওখানটা লিগামেন্ট থাকে, তার নিচে দিয়ে যে একটি নার্ভ যায়, এটার নাম বলি আমরা মিডিয়ান নার্ভ। এইটার মধ্যে যখন চাপ পড়ে তখন কিন্তু এই কার্পাল টানেল সিনড্রোমটা হয়ে থাকে। তাহলে এটা কাদের চাপ পড়ে? সাধারণত যারা থাইরয়েড হরমোনে ঘাটতি থাকে, হাইপোথাইরয়েডিজম, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়, বা কেউ প্রেগনেন্ট অবস্থায়, প্রেগনেন্সিতেও এটা হয়, যারা একটু ওবেসিটি আছে তাদের হয়, এটা মহিলাদের বেশি হয়। এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাতের বেলায় হাত ঝিঝি করে এবং ঘুমের থেকে ওঠার পরে দেখা যাচ্ছে দুই হাত অবশ হয়ে থাকে এবং হাতে কোনো কিছু ধরতে পারে না এবং কিছুক্ষণ নড়াচড়া করলে পরে কিছুটা উন্নতি হয়। আবার কিছু ক্ষেত্রে দেখা যায়, আমরা একটা রোগের কথা বলি থোরাসিক আউটলেট সিনড্রোম। আমাদের যে ঘাড়ের নিচ থেকে যে নার্ভগুলো বের হয় সেখানে কোনো একটা বাড়তি হাড় বা কোনো লিগামেন্টে সেই নার্ভের চাপের জন্য কিন্তু এই জিনিসটা হতে পারে। এছাড়া অন্যান্য কিছুর জন্য হাত ঝিঝি করতে পারেন। যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগেন, আমরা একটি রোগের কথা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগগুলোও দেখা যাচ্ছে যে হাত ঝিঝি করতে পারে। তবে এইসব ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগীগুলো ঘুম থেকে ওঠার পরে তাদের ঝিঝিটা খুব বেশি থাকে না বা হাতের অবস্থা বেশি থাকে না, সাধারণত সারাদিনই সেই অবস্থটুকু থাকে। এছাড়া আরও কিছু কারণে হাতের অবশ থাকতে পারে, সেটা হচ্ছে যদি ঘাড়ের স্পন্ডোলাইসিস হয়, স্পন্ডোলাইসিস হয়ে যে এখানে আমাদের ঘাড়ের হাড়ের ভিতরে যে ডিস্ক আছে সেই ডিস্কটা যদি নার্ভে চাপ পড়ে তাহলেও হাত অবশ হতে পারে। তাহলে সাধারণভাবে ঘুমের থেকে ওঠার পরেই যদি হাত এরকম অবস্থা থাকে, স্বাভাবিক ঘটনাই হচ্ছে যে হাতের উপরে বডির কোনো অংশ চাপ পড়ে সেটা হয় এবং সেটা যদি ঝিঝি আকারে অনেকক্ষণ যাবৎ থাকে এবং এটা যদি ঘন ঘন হয়, বারবার হয়, তাহলে আমরা এটাকে কার্পাল টানেল সিনড্রোম হিসেবে ধরে নিই। আর সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা পদ্ধতি কি হবে? স্বাভাবিক ঘটনা হলে তো ওটা কি স্বাভাবিকভাবেই হয়, কোন চিকিৎসা লাগে না, কিন্তু কার্পাল টানেল সিনড্রোমের জন্য আমাদের কিছু টেস্ট করতে হয়, আমরা নার্ভ কন্ডাকশন স্টাডি বলি, ওটা করে দেখতে হয় নার্ভটা কতটুকু চাপ পড়েছে। যদি সেটা অল্প চাপ পড়ে ওষুধে ঠিক হয়ে যায়, ওটা যদি মাঝামাঝি চাপ পড়ে হাতের কবজিতে একটা ইঞ্জেকশন দিতে হয়, আর এটা যদি অনেক বেশি চাপ পড়ে ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে নার্ভের চাপটা ছুটিয়ে দিতে হয়। আর ডায়াবেটিক নিউরোপ্যাথি পেশেন্টদের যেহেতু ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে এবং নিউরোপ্যাথির জন্য কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো দীর্ঘমেয়াদী খেতে হয়। থোরাসিক আউটলেট সিনড্রোম রোগের জন্য যে হাতে অবশ বা ঝিঝি হয় সেটাও অপারেশনের মাধ্যমে ঠিক করতে হয়। তাহলে আমরা এক্ষেত্রেও দেখলাম যে হাত ঘুম থেকে উঠলে পরে যে অবশ হয়ে যায়, সেক্ষেত্রে এটা সাধারণ ঘটনা হলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটার রোগটা নির্ণয় করতে হয় এবং সেই অনুযায়ী চিকিৎসা করলে এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি।